শিক্ষক ও ছাত্রের শিক্ষণীয় গল্প। এক শিক্ষক তার 7 বছরের ছাত্র কাজিমকে জিজ্ঞেস করল, আমি যদি তোমাকে একটি আপেল, আরও একটি এবং আরও একটি আপেল দেই, তাহলে তোমার কাছে মোট কতটি আপেল থাকবে? কয়েক সেকেন্ডের মধ্যেই কাজিম আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল 4টি। বিস্মিত শিক্ষক আশা করেছিলেন সহজ ও সঠিক উত্তরটি 3টি। তিনি হতাশ হলেন। কাজিম বোধহয় আমার কথা ঠিকমতো বুঝতে পারেনি, তিনি মনে মনে ভাবলেন। তিনি আবার বললেন, কাজিম, মনোযোগ দিয়ে শোনো, যদি তোমাকে একটি আপেল এবং আরও একটি আপেল দেই, তাহলে তোমার কাছে মোট কতটি আপেল থাকবে? কাজিম তার শিক্ষকের চোখে মুখে হতাশার ছাপ দেখতে পেল। সে আবার তার আঙ্গুলে গুনে দেখল, কিন্তু এর মাঝে সে সেই উত্তরটি খুঁজছিল যা তার শিক্ষককে খুশি করবে। কিছুক্ষণ ভেবে দ্বিধান্বিতভাবে সে উত্তর দিল 4। শিক্ষকের চোখে মুখে হতাশা রয়েই গেল। তার মনে আসলো কাজিম স্ট্রবেরি পছন্দ করে। তিনি ভাবলেন কাজিম আপেল পছন্দ করে না, আর এটি হয়তো তার মনোযোগ নষ্ট করছে। এবার গুরুত্ব সহকারে ও সামান্য হাসি হাসি মুখে জিজ্ঞেস করলেন, আমি যদি তোমাকে একটি স্ট্রবেরি এবং আরও একটি স্ট্রবেরি দেই, তাহলে তোমার কাছে মোট কতটি স্ট্রবেরি থাকবে? শিক্ষকের খুশি খুশি ভাব দেখে কাজিম আবার তার আঙ্গুল গুনে দেখল। সে কোনো চাপ অনুভব করল না এবার, বরং চাপে থাকলো তার শিক্ষক, কারণ তিনি চাইছিলেন তার এবারের প্রচেষ্টাটি সফল হোক। মুখে সামান্য দ্বিধার হাসি নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে কাজিম উত্তর দিল 3টি। এবার শিক্ষকের মুখে জয়ের হাসি দেখা দিল। তার প্রচেষ্টা সফল হয়েছে, কিন্তু একটি কাজ এখনও বাকি। তিনি আবার কাজিমকে জিজ্ঞেস করলেন, এখন আমি যদি তোমাকে একটি আপেল এবং আরও একটি আপেল দেই, তাহলে তোমার কাছে মোট কতটি আপেল থাকবে? অনুরোধের সুরে কাজিম উত্তর দিল 4টি। শিক্ষক আবার বিস্মিত এবং হতাশ হয়ে পড়লেন। সামান্য বিরক্ত কণ্ঠে তিনি জানতে চাইলেন, কিভাবে কাজিম? মৃদু কণ্ঠে কাজিম জবাব দিল, কারণ আমার ব্যাগে আগে থেকে একটি আপেল আছে। গল্পের শিক্ষা: যখন আপনাকে কেউ কোনো ব্যাপারে উত্তর দেয় আর সেটা আপনার আশা করা উত্তরের সাথে না মিলে, তবে ভাববেন না সেটা ভুল, কারণ তার দৃষ্টিভঙ্গি থেকে আপনি হয়তো ব্যাপারটি ভেবে দেখেননি। তাই প্রতিটি ব্যাপারে আগে মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, তবে অবশ্যই পূর্বনির্ধারিত ধারণা বা বিশ্বাস নিয়ে নয়।